বরগুনার আমতলী উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সেচের পানি সংকটে দুশ্চিন্তায় কৃষকরা। পানি শূন্যতায় বেশ কিছু এলাকায় মরে যাচ্ছে রোপণ করা চারা, আবার অনেক জায়গায় শুরু করা যাচ্ছে না চাষাবাদ। সময়মতো জমিতে সেচ না দেয়ায় ফলনে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা চাষিদের। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবছর বরগুনার আমতলীতে রেকর্ড ৫,২৯০ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে বোরো ধানের চারা। উপজেলার গুলিশখালী, ১৮গাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া ও আরপাঙ্গাশিয়া এলাকায় মাঠ জুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বেশ কিছু এলাকায় পানি সংকটে বিলম্বিত হচ্ছে সেচ দেয়া। জমিতে পানি দিতে দেরি হয়, অনেক এলাকায় নষ্ট হচ্ছে রোপণ করা চারা। অনেক কৃষক লোকসানের ভয়ে এড়িয়ে চলছেন বোরো ধানের আবাদ। পানি খালে বড় সংকট হয়, পানি পাই না, তা এই জন্য আমার অনেক যে পরিমাণ লাভ হওয়ার যুক্তি হ্যাঁ সেই অনেক কম হয় লাভ, পানিতে খাইয়া লাই। পাইপ দিয়ে অনেক দূরে কিনে খালতে পানি আনতে হয়, কিন্তু এইটা আমাকে খরচা পোষায় না আর কি, খরচা হয় অনেক। পানির সংকট, খালে হোটা পড়ে রয়েছে, পানি আসে না, এই জন্য আমরা একটু কষ্টে আছি। এদিকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়ে দ্রুত সেচ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫০ জনকে আমরা হাইব্রিড বীজ এবং উফশি বীজ, রাসায়নিক সার দিয়েছি। আমাদের রাজস্ব কার্যক্রমের অংশ হিসাবে আমরা কৃষকদেরকে ১০০টি প্রদর্শনী, তার ভিতরে কৃষকদেরকে আমরা বীজ এবং রাসায়নিক সার দিয়েছি, যাতে করে কৃষকরা বড় আবাদে উদ্বুদ্ধ হয়। উন্নত সেচ প্রকল্প বাস্তবায়ন আর খাল নদী পুনরায় খনন করে জমিতে পানির সরবরাহ নিশ্চিত করা গেলে আগামীতে বড় আবাদ আরও বাড়বে বলছে সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।